إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور فقد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل على روح محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ভালো লাগে না? আসলে কি ভালো লাগে? হামদে বারি তাআলা আল্লাহ তাআলার জন্যই বলা হয় আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হেরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে মৃত্যু জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনের কাবায় নাচে ও রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা বিস সালামি ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله বাহাদুরপুর মধ্যপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে ইশার নামাজ আদায় করে কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দুহাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিল যেখানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে যারা বাস্তবায়ন করেছে, আল্লাহ তুমি তাদের কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, এলাকার মানুষ আনন্দের সাথে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করে তাফসীরুল কুরআন মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, আমার এলাকার মানুষদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কারো আপন হবে না, ওই সময় নাজাতের ওসিলায় মাহফিলকে আমাদের জন্য বানায় দিয়েন। আল্লাহ, আল্লাহ, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আয় আল্লাহ, যারা কোরআনের কথা বলবেন সুন্দর করে তাদের বলার মতো আপনি তৌফিক এনায়েত করে দিবেন। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি, আয় আল্লাহ, যারা সামনে বসে আছে, যারা কোরআন শুনছে, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে নামাজি হিসাবে আপনি কবুল করে নেবেন। আল্লাহ, আয় আল্লাহ, দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে আমাদের কবুল করে নেবেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ কর্তৃক বার্ষিক ইসলামী জালসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোলান কোরামানি, সভাপতি অত্র জামে মসজিদ, ও প্রধান অতিথি আলহাজ শমশের কোরামানি, এবং সেই সাথে আজকের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন আমার বড় ভাই হাফেজ মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম, এবং দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার উস্তাদ হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া,
ও আমার সামনে বসা কোরআন প্রিয় একঝাঁক যুবক ও মুরব্বী বাবারা ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাশের মানুষজন মনে হয় আমার উপর বেজার আছে, সালাম দিলাম উত্তর দিল না। আপনারা কি আমার উপর রাগান্বিত? একটু জোরে সরে বলেন। আবার সালাম দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যিনি আমাদেরকে এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে মাগরিবের নামাজ থেকে শুরু করে ইশার পরে আবারও শুরু করেছি। কোরআন হাদিসের কথা আমাকে বলবার এবং আপনাদের শুনবার আল্লাহ জাল্লা শাআনহু ব্যবস্থা করে দিলেন। সেই মালিকের দরবারে সকলেই জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আব্দুল মান প্যাকেটটা নিয়ে আসো। সকলেই কেমন আছেন? দাও। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলোচনা কি করব কি বলবো আমার যেখানে নাই। বিষয়টা হচ্ছে আমি আপনাদের মসজিদের ক্ষতি প্রতি জুমায় আলোচনা করি, কথা বলেন ঠিক কিনা? তো আমার আলোচনা আপনারা শুনে মনে মনে এরকম হবে, মনে হচ্ছে হুজুর প্রতি সপ্তাহে একই কথা কয়। তো মানুষ তো আমি একজন নাকি? তারপরেও কোরআন হাদিসের কথা বলে শেষ করবার নয়। শেষ করা যাবে? কোনদিন একই বৈঠকে একই মজলিসে কোন বক্তা গোটা কোরআন বা রাসূলের হাদিস গোটা শেষ করতে পেরেছে? সম্ভব? সম্ভব না। আমি যেহেতু আপনাদের এলাকার মানুষ, মহব্বতের মানুষ, আপনারাও আমার মহব্বতের মানুষ, অল্প সময় কিছু দু একটি কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং সকলকে যেন এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সেই সাথে আরো শুকরিয়া আদায় করেছি রব্বে কারীমের, দীর্ঘ 16-17 বছর আমরা তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো মানুষের সামনে, হক কথাগুলো আমরা তুলে ধরতে পারি নাই 16-17 বছর, কথা বলেন ঠিক কিনা? একটা ছোটখাটো আমরা তাফসীরুল কোরআন মাহফিল করব, দোয়া মাহফিল করব, সেটারও অনুমতি নিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 100 বার করে 50 বার করে একই অফিসে বারবার যেতে হচ্ছে, আমাদের একটু অনুমতি দেন। তা কোরআনের কথা বলতে হলে কি অনুমতির দরকার আছে? এই বাংলাদেশ তো স্বাধীন, কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু একজন মানুষও স্বাধীন নয়, কথা বলেন ঠিক কিনা? কেন? আমাদের উপর একজন জালেম ছিল, একজন জুলুম করনেওয়ালা ব্যক্তি ছিল। সেই ব্যক্তির সব কথা ভালো লাগে, কিন্তু কোরআনের কথা ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললেই গার মধ্যে আগুন ধরে যেত, কোরআনের হক কথা বললেই তার শরীর জ্বালাপোড়া করত। কোরআনের কথা বলার কোনো বললে তার শুনতে ওনার ভালো লাগতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারও অসংখ্য মানুষ ছিল কোরআন শোনার জন্য পাগল। তারা গোপনে এরকম রাতের অন্ধকারে কোরআন শোনার জন্য তারা হাজির হতো, কথা বলেন ঠিক কিনা? তারপরেও শুনতো, আবার কোরআন নিষিদ্ধ করার চেষ্টাও তারা করেছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের জামানায় আমার নবী, মায়ের নবী কোরআন তেলাওয়াত করতেন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তারা দূর থেকে কোরআন শ্রবণ করার জন্য
কোরআন শোনার জন্য পাশে লুকায় লুকায় দাঁড়ায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ফরমান জারি করে দিলেন যে মুহাম্মদ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রভুর কালাম পড়ে, এই কালাম তোমরা শুনবে না, শুনবে না, কাছে যাবে না। আবু জাহেলের সাথে যারা ছিল তারা বলে, হে আমাদের নেতা, কোরআন শোনার জন্য মন চায় না, কোরআন শোনা নিষেধ করেছেন ভালো কথা, কিন্তু মন বারবার টানে কোরআনটা যেন একটু শুনে আসি। এই মধুর এক কালাম, যেই কালাম পড়লে সোয়াব, যেই কালাম ধরলে সোয়াব, যেই কালাম চুমু খাইলে সোয়াব, এই কালামের অনুসরণ করলে আপনিও সফল কাম এবং মানুষের কাছে দামি হয়ে যাবেন। সেটার নাম কি? কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ দেখানোর জন্য এই গ্রন্থ আল কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। মারহাবা। আমাদের দোকানদার ভাইরা 2600 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি দান করুক, সকলে বলি আমিন। সব মানুষ ব্যবসা করুক ওখানে, আর ওয়াজের প্যান্ডেলে মানুষ দরকার নেই। কথা বলেন ঠিক কি? ঠিক নেই। মারহাবা। দোকানদার ভাইদের জন্য আমি দিয়ে দিলাম তো 2600 টাকা দিয়েছে, মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবসায় বরকত দিক। কিন্তু সব ভাই ওখানে চলে গেলে এখানে ওয়াজ শুনবে কে? এখানে ওয়াজ শোনার লোকও দরকার। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, আমি আপনাদের সামনে বলতেছিলাম, যে দীর্ঘদিন কোরআনে কারীম আমরা 16-17 বছর মানুষের সামনে সুন্দর করে বলতে পারি নাই। আমাদের উপর বাধা ছিল, আমাদের উপর নিষেধ ছিল, আমাদের ভয় দেখানো হতো যে তোমরা যদি কোরআনের হক কথাগুলো বলো তোমাদের জেলখানায় যেতে হবে। এবং অসংখ্য আলেমরা প্রস্তাব করেও তারা মানে নেই, তাদের কথা বলার চেষ্টা করেছে, জেলখানায় যেতে হয়েছে, ফাঁসির মঞ্চে তাদের দাঁড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলার জন্য, অন্য কোনো কথা বলার জন্য। আমাকে আপনারা যেখানে দাওয়াত দিয়েছেন, আমার বাপ দাদার কোনো কথা বলার জন্য দাওয়াত দিয়েছেন, বা আমাকে বলার কথা বলেছেন যে আপনার 14 গোষ্ঠীর আপনি পরিচয় বলেন, এই জন্য আমাকে বসাইছেন? না, এখানে বলছেন হুজুর কোরআনের থেকে কিছু কথা বলবেন, হাদিস থেকে কিছু কথা বলবেন, আল্লাহ এবং রাসূলের কথা বলবেন, যাতে আমরা শুনে আমল করে আমরাও যাতে জান্নাতের মেহমান হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন নবীজির কাছে এসেছেন। এই কোরআনের আগেও আল্লাহ তাআলা 3খানা কিতাব নাজিল করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তাওরাত নাজিল হলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাবুর নাজিল হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইনজিল নাজিল হলো। তারা সকলেই তার কওমদের কাছে দাওয়াত দিল, প্রচার করলো যে আমার কাছে এই কিতাব নাজিল হয়েছে, আমার কাছে এই কিতাব আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। তোমরা এই কিতাবে যা কিছু আছে মেনে নাও এবং যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এবং তোমরা যেই সময় করে যেই নবী যখন এই কথা বলেছেন এবং নবীদের কথা বলতে বলেছেন যে আমাদের মেনে নাও, তোমরা সফল কাম হবে। তা আসলেই যারা আগের জামানার নবী ছিলেন, কিতাবের অনুসরণ যারা করেছেন, তারা সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর মক্কার মানুষরা সব থেকে ছিল জাহেল, মূর্খ। এদের মতো জাহেল, মূর্খ, নাদান আর কেউ ছিল না। যেই সমস্ত মানুষগুলো ছিল সব থেকে বদমাশ, সব থেকে বড় অকর্ম, সব থেকে মানুষের কাছে নিকৃষ্ট একটা জাতি, আইএমএস জাহিলিয়াতের যুগ যেটা বলা হয়, সব থেকে খারাপ যেই জাতির মানুষ ছিল, যেই এলাকার মানুষ ছিল, সেই মানুষগুলো আল্লাহর রাসূলের কালামুল্লাহ শোনার পরে যারা রাসূলকে রাসূল মেনেছে, কোরআনকে কোরআন মেনেছে, রাসূলের হাদিস মেনেছে, তারা হয়েছে সোনার মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা আজও আমরা বলি এবং আল্লাহ রাসূল বলেছে আমার জীবদ্দশায়
আল্লাহ তাআলা আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ শোনে, আমল করে, বাস্তবায়ন করে, অবশ্যই সেই ব্যক্তিও সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার দুইটা আদবের কথা বলি। কোরআন শোনার দুইটা আদব রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শোনা হয়, কোরআন পড়া হয়, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো এবং কান দিয়ে শোনো। কোরআন শোনার আদব কয়টা? কথা কয় না? দুইটা, চুপ থাকা এবং কান দিয়ে শোনা। যদি কেউ কোরআন শোনার সময় চুপ থাকে এবং কর্ণকুহর দিয়ে শোনে, আমার আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল হবে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের উপর আমার রহমতের যেই রহমত রয়েছে, আমি আল্লাহর কাছে রহমতকে বিস্তার করে দেই, রহমতকে নাযিল করে দেই, বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে। এই ঈমান বাড়ার জন্য যারা জালেম বাদশা, তাদের সহ্য হয় না। জালেম যারা বাদশা, তাদের এই ঈমান বাড়বে না, তো ঈমান বাড়ার জন্য তাদের সহ্য হয় না। আল্লাহ বলেন, কোরআন তোমরা বেশি করে পড়ো, আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায় দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তাদের ঈমানগুলো বাড়তে থাকে। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি ঈমান বাড়ে এবং কমে? জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের কথা বলেছেন। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমান কি বাড়ে এবং কমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। যখন তুমি ঈমানি কর্মকাণ্ড করবে, ঈমান বাড়ার মতো কোনো কাজ করবে, দেখবে তোমার ঈমানগুলো অটোমেটিক বেড়ে যাবে। আর যখন গুনার কাজ করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তোমার ঈমানগুলো অটোমেটিক, ঈমানগুলো দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বলবে, আয় আল্লাহ, আমরা তোমার উপর বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম, আখিরাতের উপর বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। আল্লাহ বলেন, তোমরা মুমিন নয়। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়িয়ে বলবে, মালিক, আমরা আপনার উপর ঈমান এনেছিলাম, আখিরাতের উপর ঈমান এনেছিলাম। আল্লাহ বলবেন, না না না, তোমরা মুমিন ছিলে না। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় কি গুনাহ করেছে, তার ঈমান চলে গেছে, সে নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের দুইখানা আয়াত পড়েছি।
আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরা হজের একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণেরা, আমানু কাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহ বললেন রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব, তোমরা সফলকাম হবে। আল্লাহ তাআলা বললেন রুকু করার জন্য, সিজদা করার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আর এই বান্দারা, আমার এই গোলামরা যারা ইবাদত করবে, সিজদা করবে, রুকু করবে, তারা হবে সফলকাম। কিন্তু বাংলাদেশে 54টি বছর স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত কোন শাসক রুকু এবং সিজদা অর্থাৎ নামাজ কায়েম করেছে কি করে নাই? করেছে? নামাজ কায়েম হয় নাই। মানুষ তো রুকু করবে, সিজদা করবে, রুকু করবে, সিজদা করবে, এটা আল্লাহর ভয়ে আমরা করেছি। কিন্তু বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে, 54 বছর স্বাধীন হওয়ার মধ্য দিয়ে এই 54 বছর কোন শাসক, কোন সরকার নামাজ কিন্তু কায়েম করে নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি কায়েম হয়েছে বাংলাদেশে? নামাজ যদি কায়েম থাকতো তাহলে সকলেই সিজদা করার মতো সিজদা করত, রুকুকারীদের সাথে রুকু করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যে রকম দায়িত্ব দিয়েছে, আমাদের যে জন্য সৃষ্টি করেছেন, তিনি বলেন তোমাদের সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত গোলামি করার জন্য। আর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা শাসক হবে, যারা বাদশা হবে, যারা প্রধানমন্ত্রী হবে, তাদের জন্য দায়িত্ব কয়টা? দেখায় দিচ্ছে দায়িত্ব কয়টা? কয়টা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা হজের মধ্যে বলেছেন যারা শাসক হবে তাদের উপর দায়িত্ব 4টা। আর এই 4টা দায়িত্ব যদি কোন শাসক পালন করে, কোন শাসক যদি বাস্তবায়ন করে, আল্লাহ বলেন ওমরের মতো, ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো, উসমানের মতো শাসকদের সাথে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4টা কি কি কাজ শাসকদের? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন এই দুনিয়াতে যে যারা শাসক হবে, যারা বাদশা হবে, যারা প্রধানমন্ত্রী হবে, তাদের উপর দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে 4টা দায়িত্ব। 1 নাম্বার হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। শাসকদের দায়িত্ব কয়টা? সবক মুখস্থ করে না কেন? সবক মুখস্থ করা লাগবে, ওয়াজ মুখস্থ করা লাগবে। শাসকদের উপর দায়িত্ব কয়টা? এটা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলছে এই আমার জমিনে, আমার জমিনে, আমার আসমান জমিনের মধ্যে যারা বসবাস করবে, তাদের মধ্যে যারা শাসক হবে, যারা বাদশা হবে, তাদের উপর দায়িত্ব হলো 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা 1 নাম্বার তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আল্লাহ কেন বললেন নামাজ কায়েমের কথা? নামাজ যদি কায়েম করো, নামাজ যদি প্রতিষ্ঠা করো,
আমি আল্লাহ নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহ নামাজ যারা পড়বে, নামাজ পড়ার কারণে সমস্ত অশ্লীল বেহায়াপনা, অশ্লীল কৃতকর্ম, অশ্লীল কাজকর্ম থেকে তাকে বিরত রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ আছে না লস? লাভ। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লে আরো লাভ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮২ জায়গায় বলেছেন আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এইজন্য আল্লাহ তাআলা বলেন ২ নাম্বার বাদশার দায়িত্ব হলো ওয়াজ যাকাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত যদি দিয়ে তোমরা নিজেদের মালগুলো পবিত্র করতে পারো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় অসংখ্য ধনীকে আল্লাহ তাআলা ধরে ধরে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে মাল দেই নাই? আমি কি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম না? ওই বান্দা বলবে, হ্যাঁ আয় আল্লাহ, আমাকে অগাধ ধন সম্পদ দিয়েছিলেন। তখন আল্লাহ বলবেন, তুমি কেন যাকাত দিলে না? তোমার মালকে তুমি কেন পবিত্র করলে না? আজকে তোমার এই সব ধন সম্পত্তি তোমার গলার সাথে আমি আল্লাহ সাপ বানায় দিচ্ছি। সাপ বানায় দেওয়া হবে। এই যাকাত যারা দিবে না তাদের গলায়, গলার মধ্যে তাদের ওই ধন সম্পদ গুলো সাপ হয়ে পেঁচে থাকবে। ওই সময় মুখের সামনে সাপ এসে বলবে, আমি তোমার যাকাত, আমি তোমার মাল ধন সম্পদ তুমি কেন দেও নাই? তোমার এখন আমাকে আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, নিজের মাল নিজেকে দংশন করবে। তাহলে আপনারা কি যারা যখন যাকাত ফরজ, তারা যাকাত দিবেন না সাপের কামড় খাবেন? ও ভাই, সাপের কামড় খাবেন না যাকাত দিবেন? যাকাত দিবেন। এখন প্রশ্ন হলো, যাকাত তো সবার উপর আল্লাহ ফরজ করে নাই, এই জন্য অনেকে পাইছে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচাই দিয়েছে, অনেকে বাঁচাই দেয় নাই। এই জন্য বেশি ধনীও ভালো না, বেশি গরিবও ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমার জন্য দোয়া করে দেন, আমি ধনী হয়ে যাব। রাসূল বললেন, না, তুমি যেরকম আছো সেরকমই থাকো। তো বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ কাছে যা চাবো তাই আল্লাহ দিবে, আপনি দোয়া করে দেন, আপনি তাহলে দোয়া করবেন কি আমি ধনী হয়ে যাব? তো রাসূলের দোয়া তো কবুল, কথা বলেন ঠিক কিনা? তো রাসূল দোয়া করছে, ধনী হয়ে গেছে। আগে মসজিদে আসতো ৫ ওয়াক্ত জামাতে পড়তো, যেই অগাধ পরিমাণ বকরি, মেষ, গরু, ছাগল এগুলো অনেক হয়েছে, এখন মাঠ থেকে আর আসে না। এই ফজরে আসে, জোহরে আসে না, জোহরে আসে তো আসরে আসে না। সাহাবী রাসূল বললেন, ও আমার সাহাবী, আগে তুমি ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে, এখন তুমি আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক অগাধ বকরি, পাল, এগুলো মেষ অনেক হয়ে গেছে, এখন এগুলো দেখতে আমার অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, এই জন্য আসতে পারি না, ওখানেই নামাজ পড়ি। তো বলছে, এটা কি তোমার জন্য ভালো যে তুমি অনেক দুনিয়া তোমার হলো, কিন্তু মসজিদে এসে নামাজ পড়তে পারতেছো না, আমার রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে না, কোনটা তোমার জন্য লাভবান? অনেকক্ষণ পরে চিন্তা করছে, আসলেই তো আগে রাসূলের পিছে নামাজ পড়েছি, আগে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, এখন আমাকে আল্লাহ অগাধ দিয়েছে, এখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, এটা আফসোস না? এখন তো রাসূল নাই, রাসূল থাকলে আমাদের এরকম আফসোস হতো। এই জন্য বেশি ধনী হওয়াও ভালো। আর রাসূল বলেছেন, অসংখ্য ধনী থেকে, অসংখ্য বড় লোকের থেকে ৫০০ বছর আগে যারা গরিব তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা গরিব আছেন আফসোস করে লাভ নাই, ৫০০ বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, শাসকদের জন্য ৪টা কাজ তারা বাস্তবায়ন করা লাগবে। ১ নাম্বার নামাজ, ২ নাম্বার ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, যাকাত মানুষের কাছে বিলীন করে দেওয়া, যাকাত মানুষের কাছে পৌঁছে দেওয়া। ৩ নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। এটা হলো সরকারের পক্ষ থেকে নির্দেশ থাকবে যে মানুষকে ভালো কাজের আদেশ দিবে। এবং ৪ নাম্বার ওয়ানাহা আনিল মুনকার, অশ্লীল গুনার কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, যেটা মুনকির, সেই সমস্ত কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য তুমি মানুষকে প্রতিহত করবে, বাধা দিবে। এই ৪টা কাজ হলো একজন শাসকের কাজ। কথা কয় না? শাসকের। তা বাংলাদেশে যারা শাসক তারা কি এই ৪টা কাজ কোন সরকার পালন করেছে? কোন সরকার দেখেছেন? এখন কথা হচ্ছে, এই যে শাসকগুলো যারা বসেছেন মসনদে,
শাসকের চেয়ারে যারা বসে তারা কি নিজেরা একা একাই বসছে না আমরা বসাইছি? দীর্ঘ 2-3 বার নাই ভুল হয়েছে, দীর্ঘ 2-3 বার নাই জুলুম করে ভোট দিতে দেয় নাই, অটো ভোট হয়ে গেছে, ডিজিটাল ভোট হয়ে গেছে। কিন্তু তার আগের বিগত সময়ে আমরা তো সিল ভোট এরকম সিল মারছি, সিল মারে মারে ধানের শীষ না নৌকা, ধানের শীষ না নৌকা, এরকম সিল তো আমরাই মারছি না, অন্য কেউ দিচ্ছে? আমরাই। আমরাই যেহেতু এগুলো করেছি, এই জন্য একজন ভালো শাসক আমরা নিযুক্ত করতে পারি না, এই জন্য এই 4টা কাজ এখনো বাস্তবায়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে যা হবে এটা হলো 2 হাতের কামাই। 2 হাতের কি? আমি আর আপনি যা করতেছি সেটারই ফল পাচ্ছি। যদি ভালোই করতাম তাহলে ভালো শাসক পাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা ভুল করেছি, শাসকের দোষ দিয়ে লাভ আছে? তারপরেও আমি সকলকেই বলছি, ও আমার ভাইরা, আমি এই এলাকায় আছি অনেক দিন ধরে, দীর্ঘ 3 বছর পার হচ্ছে। আপনাদের একই জিনিস বুঝায়, একই জিনিস বলি, যে আপনারা যদি ভালো কাজ করেন আর ভালো কাজের উপর অবিচল থাকেন, তাতে কি আমি হুজুরের শুধু লাভ না আপনারও লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, যখন মানুষকে তালিম দর্শ শিক্ষা দিতেন, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার কথা শুনবো, আপনার কথা শুনে আমাদের লাভ কি? তো রাসূল বলতেন, লাভ শুধু 1-2টা না, আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন আলেম যদি জান্নাতে যায়, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, জান্নাতে ঢুকবে এমন সময় আপনাদের সাথে কোন আলেমের যদি সম্পর্ক থাকে, আপনাকে যদি চিনে ফেলে, আলেমকে যদি আপনি চিনে ফেলেন, বা আলেম যদি আপনাকে চিনে ফেলে, যখন জান্নাতে যাবে অবশ্যই অবশ্যই মানুষ বিপদে পড়লে মানুষকে ডাক দেয় কি দেয় না? তাহলে একজন আলেম যদি জান্নাতে যায় আর আপনি যদি সেই আলেমকে চেনেন, আপনি তো বলবেন, হুজুর আপনি সেই মসজিদের হুজুর না? কয় হ্যাঁ আমি সেই মসজিদের হুজুর। আপনি 1 গ্লাস পানি চাইছিলেন, আমি আপনাকে দিয়েছিলাম। আজকে আমি বিপদে পড়েছি, আমার কয়েকটা গুনাহ করে ফেলেছি, কয়েকটা নেকি কম করেছে, জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আলেম কি আপনাকে রেখে যাবে না সাথে হাত ধরে নিয়ে যাবে? রেখে যাবে না সাথে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে। 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীগণরা এবং উলামায়ে কেরাম এবং সালিহিন যারা, এই 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ দিবে। আমি যে কথা বলছিলাম, রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি ভালো মানুষের সাথে মহব্বত হয়, কিয়ামত তার সাথে হবে, হাসর নাসর তার সাথে হবে। আলেমদের সাথে থাকবেন, রাসূলের ওয়ারিসগণের সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই হাসর নাসর তাদের সাথে হবে। রাসূল বলেছেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুস্তামিআন, না হলে আলেমের ছাত্র হও, আর নয় মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হও, আলেমের ছাত্র হও, আলেমের মহব্বতকারী হও, আর নয় তুমি আলেম হও। আর যদি তা না পারো, আলেম থেকে দূরে যেও না, ফাতাহলি, তোমরা ধ্বংস হয়ে যাবে। রাসূল আমার বলেছেন যে তোমরা আলেম হও, আলেম হতে পারতেছো না আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারতেছো না আলেমকে মহব্বতকারী হও, আলেমের সাথে থাকো, অকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সাথে থাকো, অবশ্যই সফলতা আসবেই, সফলতা হবেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথা বলেছিলাম যে সব থেকে আইনে জাহিলিয়াতের যুগের মানুষ ছিল তারা, তাদের মতো বদমাশ, তাদের মতো খারাপ, তাদের মতো নিকৃষ্ট কোন জাতি ছিল না। সেই জাতির মানুষ রাসূলের সংস্পর্শে আসার কারণে, রাসূলকে মানার কারণে, নবী বলে স্বীকার করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কারণে, কোরআনের কাছে আসার কারণে তারা হয়েছে সোনার মানুষ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে তারপরে কবরে গিয়েছে। এখনো সেই সুযোগ আছে। রাসূল নাই, নবী নাই, ওহী নাযিল হচ্ছে এরকম দেখার কোনো সুযোগ নাই।
মক্কা মদিনায় সব হুট করে যাওয়ারও কোনো আমাদের সুযোগ নাই, কিন্তু আল্লাহ রসুলের ওয়ারিসগণ, আলেমগণ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তাদের সাথে তোমরা থাকো, তোমরাও এরকম সফল কাম হয়ে যাবে। আমরা সকলেই কম বেশি গুনাহগার, সকলেই আমাদের কম বেশি গুনাহ রয়েছে। এই গুনাহ নিয়ে কবরে যাওয়া ভালো হবে না। এই জন্য আসুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর দিকে রুজু হন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কথা আমারও নয়, আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর দিকে রুজু করে তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব এবং সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং যদি কেউ খাঁটি তওবা করার মতো তওবা করে, ঈমান আনার মতো ঈমান আনে এবং আমলে সালিহা করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। সমস্ত গুনাহকে আল্লাহ নেকি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন। তো আমার ভাই, তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা অনেক তওবাকারীর তওবা কবুল করেছেন, অনেক গুনাহকারীর গুনাহকে আল্লাহ কবুল করেছেন। আমি আর আপনি কতটুকু বা গুনাহ করেছি, কতটুকু বা নাফরমানি করেছি? আমরা যদি খাঁটি তওবা করি, আল্লাহ কবুল করতে পারে না? কথা কয় না, আল্লাহ কবুল করতে পারে না? অবশ্যই পারে। আপনারা ঘটনা জানেন, বুখারী শরীফের শেষ দিকে একটা হাদিস রয়েছে। একজন ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? জোরে কয় না? হ্যাঁ, আমি একটু জোরে জোরে কথা কয় দিতে যাচ্ছি, যাতে দ্বিতীয় বক্তা আসলে জোরে জোরে কথা কন, আপনারা অভ্যেস করেন। 99টা খুন করেছে। 99টা খুন করে তার মাথার মধ্যে একটা বুঝ আসছে যে আমি তওবা করে ভালো হয়ে যাব, আর খুন করব না। এই কথা চিন্তা ভাবনা করে এক এলাকা ছেড়ে আর এক এলাকায় মানুষের কাছ থেকে শুনলেন যে কার কাছে গেলে তওবা করা যাবে এবং কে আমাকে পথ দেখাবে, ভালো রাস্তা দেখাবে। একজন বলল, অমুক এলাকায় একজন খ্রিস্টানের পাদ্রী বসবাস করে, তার কাছে তুমি যাও, ওই এলাকায় গেলে হয়তোবা তোমার মাপের কোনো ব্যবস্থা হবে, মাপের ব্যবস্থা হবে ওই এলাকায় গেলে। তিনি একজন পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রীর কাছে বলতেছেন, তাদের যে হুজুর, তাদের যে পীর সাহেব, তার কাছে বলতেছে যে হযরত, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি 99টা খুন করেছি, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? তখন পাদ্রী বলতেছে, সর্বনাশ, 99টা খুন করে আবার মাপ চান? পাদ্রী কি বললেন, 99টা খুন করে আবার মাপের আশা করো? তোমার মতো ফাসেকার কেউ নাই, তোমার মতো জালেম আর কেউ নাই। এই কথাই পাদ্রী বলেছেন। 99টা খুনের যিনি আসামি, ও পাদ্রীকেও বাঁচায় রাখলো না, পাদ্রীকে মারিয়ে 100টা পূর্ণ করল। 100টা পূর্ণ করার পরে আবারও চিন্তা করতেছে, এখন আর এক এলাকায় যাব, যে এলাকায় গেলে পরে আমার হয়তো তওবা করার কোনো সুযোগ পাবো, রাস্তা পাবো, মানুষ হয়তো বা কোনো রাস্তা বলে দিবে। তার একজন ব্যক্তি বললেন যে অমুক এলাকায় একজন হুজুর বসবাস করে, একজন পীর সাহেব বসবাস করে, তার কাছে যাও, হয়তো তোমাকে মাফ করার কোনো রাস্তা, পথ বলে দিবে। তখন ওই সময় 100 খুন করে অন্য এলাকায় যাচ্ছেন, পথের মধ্যে ওই ব্যক্তি গেছে মারা, 100টা খুন করে মারা গেছে। মারা যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা, অর্থাৎ রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা, দুই ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে ওই লাশটাকে জান্নাতের ফেরেশতা 2 হাত ধরে টানতেছে যে জান্নাতে নিয়ে যাব, আর 2 পা ধরে জাহান্নামের ফেরেশতা টানতেছে যে জাহান্নামে নিয়ে যাব। 100টা খুন করেছে, একটা না। কয়টা? 100টা। আর রহমতের ফেরেশতা বলতেছেন যে তওবা করার জন্য একদিকে দৌড়াচ্ছে, অন্য এলাকায় যাচ্ছে, এখনো তওবা করে নাই, দৌড়াচ্ছে, তওবা করার জন্য খালি ইরাদা করেছে, মনে মনে ইচ্ছা করেছে অন্য এলাকায় গেলে হয়তো মাফ পাওয়ার কোনো সুযোগ আছে, হয়তো তওবা করলে আল্লাহ কবুল করবে, এই জন্য ইচ্ছা করে যাচ্ছে। 2 ফেরেশতা লেগে গেছে মারামারি। রহমতের ফেরেশতাকে আমি জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতাকে আমি জাহান্নামে নিয়ে যাব। দুইজন টানাহেসা করতে করতে হয়তো বা 2 হাত টানিয়ে ছিঁড়ে ফেলবে, 2 পা টানিয়ে ছিঁড়ে ফেলবে, এরকম একটা অবস্থা। কথা কি বুঝতেছেন? ওয়াজ ভালো করে বোঝা লাগবে। কিন্তু
এখন টানা হেসরা করতে করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই ফেরেশতার উপর ঘোষণা হলো যে তোমরা এরকম টানা হেসরা না করে এই জায়গাটা ভালো করে মাপা শুরু করো, দেখো কোত্থেকে কত দূর গেছে। যদি বান্দা রহমতের দিকে বেশি আগায় তাহলে তোমরা রহমতের ফেরেশতাদের বলতে তোমরা জান্নাতে নিয়ে যাবে, আর যদি অল্প একটু দূর রহমতের দিক বেশি যায় নাই, গজবের দিক বেশি রয়েছে, মানে যে এলাকায় ছিলেন সেই এলাকায় বেশি, তাহলে সে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন দেখে মাপা শুরু হলো, ফিতা দিয়ে মাপতেছে গজ, যেরকম আমরা জমি মাপে ওটা কি ফিতা কয়, জমি মাপি টেপ, ওইরকম টেপ দিয়ে মাপা শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা মাপতেছে, মাপতে মাপতে দেখে যে দুই দিকই সমান, যেদিক থেকে আসছে সেই দিকও সমান, যেদিক গেছেন সেই দিকও সমান, বেশি না, কিন্তু রহমতের দিকে এক বিঘত আগানো। সুবহানাল্লাহ কয় না? রহমতের দিকে এক বিঘত আগানো। রহমতের দিকে যখন এক বিঘত আগানো তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি রহমতের ফেরেশতাদের আদেশ করলেন তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তার তওবাটা কবুল হয়ে গেছে। আরেক বর্ণনার মধ্যে রয়েছে যে এই বান্দা যেই রহমতের আশা করেছে, গুনাহ মাফের আশা করেছে, আল্লাহ তাআলার কুদরতি শক্তি দ্বারা জমিনকে অর্ডার করছে, জমিন রহমতের দিকে তুমি একটু বিস্তার হয়ে যাও, তুমি একটু প্রসারিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি একটু খাঁটি তওবা করি, তওবার দিকে একটু রুজু হই, একটু আসি, আল্লাহ কি কবুল করতে পারে না? গুনাহ কত করেছেন, কত বড় গুনাহ হয়েছে, তার থেকে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না, দূরে যাও না, আমি আল্লাহর রহমত অধিক, আমার মতো দয়াল, আমার মতো রহমতকারী আর কেউ নাই। তোমরা যত মানুষের কাছে দয়া দেখো, এই দয়া আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ তাদেরকে দিয়েছি, বেশি দেই নাই। মার দয়া বাবার থেকে বেশি, এই মার দয়া আমি আল্লাহর 100 এরকম দয়ার কিঞ্চিত পরিমাণ মাকে দিয়েছে, এই জন্য মার ভালোবাসা সব থেকে বেশি। কিঞ্চিত দিয়েছে আল্লাহ, বেশি দেয়নি। তাহলে আল্লাহর রহমত কত বেশি, এই জন্য রহমত থেকে কেউ দূরে যাওয়া যাবে না। ও আমার ভাইরা, আমি আপনাদের বলছি, বোঝানোর চেষ্টা করছি যে আমরা সকলেই একই সাথে একই জান্নাতে যেন থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস চাও, জান্নাতুল ফেরদাউসের আশা করো, গুনাহ হোক কিন্তু জান্নাতের আশা করো, জান্নাতুল আল্লাহর কাছে চাও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফেরদাউস চাবো কেন, আর কি জান্নাত নাই? আল্লাহ রাসূল বলেন, জান্নাতুল ফেরদাউস হলো সবথেকে বড় জান্নাত, আর এই জান্নাতের নিচে রয়েছে 7টা জান্নাত, আর এই জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহ জাল্লা শানুহু। বলেন সুবহানাল্লাহ। আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর রয়েছে, আরশের নিচেই হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে পানির নহর, শরাবের নহর, দুধের নহর, এগুলো যা রয়েছে, এইগুলো যদি অন্য 7টা জান্নাতে সরবরাহ না করা হয়, জান্নাতে যদি না দেওয়া হয়, অন্য জান্নাতগুলো অসল। কথাটা বুঝেছেন? জান্নাতুল ফেরদাউস সবথেকে বড় হাউস, সবথেকে বড়, এবং সেখান থেকে অন্য জান্নাতগুলোতে লাইন করে করে পানির নহর, শরাবের নহর, দুধের নহর, এর মধুর নহর আল্লাহ তাআলা ওখান থেকে বিস্তার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেখানেই আল্লাহ তাআলা এই জান্নাতগুলোতে, এই জান্নাতুল ফেরদাউস থেকে ওখানে পৌঁছাইছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে তোমরা চেয়ে নেবে জান্নাতুল ফেরদাউস। এবং আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে 7টা গুণ বর্ণনা করেছেন মুমিনদের। এই 7টা গুণ যাদের থাকবে, যারা নামাজে বিনয়ী হবে, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, যাদের উপর যাকাত ফরজ যাকাত দেবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমানতের হেফাজত করবে, ওয়াদার পর খেলাপ করবে না, এবং সেই সাথে আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ পালন করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল থাকবে।
এই এখানে ফেরদাউসের কথা আল্লাহ সূরা মুমিনুনে বলেছে, আর সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। গোটা কোরআনে 114টা সূরা রয়েছে, 30টা পারা রয়েছে, এরকম 6666টা আয়াত রয়েছে। বিগত আর কোন আয়াত, কোরআনের কোন সূরাতে কোন আয়াতে এই দুইটা জায়গা ছাড়া কোন ফেরদাউস নাই। বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিনুনে আর সূরা কাহফে আল্লাহ তাআলা সূরা এই মুমিনদের আল্লাহ তাআলা যে ফেরদাউস দিবেন সেই ফেরদাউসের কথা বলেছেন। সেই জন্য আমার ভাইদেরকে আমি বলছি, ও ভাই, ও আমার ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি যত দূরে যান না কেন, আল্লাহ আশায় থাকে, আল্লাহ তাকিয়ে থাকে আমার এই বান্দারা কখন আমার দিকে ফিরে আসবে, আমার কাছে কখন আসবে। আর আমি আল্লাহ তাদের ছাড় দিয়েছি, ছেড়ে দিয়েছি, কখন তওবা করে ফিরে আসে। বাচ্চা যেরকম ভূমিষ্ঠ হলে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, কেউ যদি খাঁটি তওবা করার মতো তওবা করে, আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানাই দেই। বলেন সুবহানাল্লাহ। আতাইবু হাবিবুল্লাহ, যদি কেউ তওবা করার মতো তওবা করে, আল্লাহ বলেন এই তওবাকারী আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, সে নিষ্পাপ শিশুর মতো, একেবারে নবজাত শিশুর মতো ভূমিষ্ঠ হলো। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী। তাহলে আমরা তওবাকারী হতে চাই কি হয় না? চাই না? তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করলে গুনাহ ক্ষতি নাই। আল্লাহ অপশন দিয়েছে, আল্লাহ অপশন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, নবীজির কোনো গুনাহ ছিল না। মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ পাক আগে পিছের সমস্ত গুনাহ রাসূলের maaf করে দিয়েছে। তারপরেও আমার নবী, রহমতের নবী, মায়ার নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন করতেন ইস্তেগফার? কেন ইস্তেগফার করতেন? কেন ইস্তেগফারের আমল করতেন? তিনার তো কোনো গুনাহ নাই, তিনি কেন ইস্তেগফার করবেন? তিনি পড়তেন আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর প্রশংসা করতেন, এই জন্য ইস্তেগফার করতেন। তিনার বেশি নামাজ পড়ার দরকার ছিল না, তারপরেও রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পা মুবারক ফুলে যায়, আপনার হাত ফুলে যায়, আপনার ব্যথা হয়ে যায় পা, আমরা সেই পা গুলো চাপ দিয়ে দেই, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক আমার আগে পিছের গুনাহ maaf করে দিয়েছে, সেই মালিকের কি প্রশংসা আমি করব না? বলেন সুবহানাল্লাহ। এই প্রশংসার জন্য নামাজ পড়েছে। এই যে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, দুই হাতের শক্তি, মুখের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, এই কলম দিয়ে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে। কয়দিন 2 রাকাত নামাজ পড়েছে? হাত তুলে দেখেন একজন যে হুজুর আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছি কোনদিন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ার কথা বলি কোনদিন পড়ে না। এরকম মানুষ অসংখ্য মানুষ আছে। ওযু করে যে 2 রাকাত নামাজ পড়া লাগবে ওযু, সেটা পড়ে না। মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হবে, সেটা পড়ে না। হয়তো হুজুর ফরজে পড়বে চাই না, আবার কিসের কথা কোন আপনি? শীতের দিন, হ্যাঁ, ওয়াজ মানে বেশি করতেছি। ওয়াজ তো হুজুর এসে করবি, প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা আছে এখনো, আমি অল্প সময়। হুজুরের নাম তুলে দেওয়া লাগতো। যাই হোক, আল্লাহ পাক আমার কথাগুলো বুঝে আমাকে এবং সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। তো যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের এই বলাকে এবং শোনাকে এবং তওবাকারী হিসাবে কবুল করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ সময় কোরআন এবং হাদিস থেকে খুব মূল্যবান দামি কথা হুজুর আমাদেরকে